আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে আমরা পুরোটা কেতাব থেকে করব। কেতাব থেকে কেন করাচ্ছি অলরেডি জানো, যে কেতাবে আসলে ম্যাথগুলো হচ্ছে সর্ট আউট করা আছে, সুন্দর করে গোছানো, টাইপ ওয়াইজ ম্যাথগুলো গোছানো আছে। বাট এসিও আহমেদে হচ্ছে এই ব্যাপারটা নাই। আর যেহেতু ইন্টিগ্রেশন একটা বেশ কমপ্লেক্স মানে পার্ট ফার্স্ট পেপার ম্যাথের, তো একটু গোছানোভাবে না করলে আসলে মানে মনে রাখাটা বেশ ডিফিকাল্ট। আচ্ছা, ক থেকে শুরু করতেছি। একের ক, নাকি সরি ক কেন, একের এ প্রথম ম্যাথ হচ্ছে। এবং আমরা যেরকম ডিফারেন্সিয়েশন করার সময় ম্যাথগুলোকে ওয়াই ইকুয়াল সামথিং ধরে করি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে হচ্ছে আই ধরে করব। এটা একটা বেটার প্র্যাকটিস। না ধরে করলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না, বাট এটা একটা ভালো প্র্যাকটিস। তো গুণ করে দিই, গুণ করে দিলে হয় 1 প্লাস 1/x² অথবা ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স ইনভার্স 2। তাহলে আমরা জানি 1কে ইন্টিগ্রেট করলে হচ্ছে এক্স পাওয়া যায়, কারণ ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে আসলে ইন্টিগ্রেশন অফ এক্স, সরি ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স আর কি, 1 ইন্টু ডিএক্স লেখা, শুধু ডিএক্স লেখার কথা, সেটা মানে হচ্ছে এক্স। কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, আর 1কে ইন্টিগ্রেট করলে তার মানে এক্স পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস আর এক্স ইনভার্স 2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। আর এটা কনস্ট্যান্ট থাকে, আমরা জানি ইন্টিগ্রেট করলে সবসময় একটা যোগজীকরণ ধ্রুবক আসে। কেন আসে এক্সপ্লেন করছি অলরেডি আমরা থিওরি ক্লাসে। তাহলে এটা হবে এক্স, এটা হবে মাইনাস এক্স ইনভার্স 1 প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের আনসার প্রথম ম্যাথের। অথবা দেখবা যে এক্স মাইনাস 1/x প্লাস সি দিয়ে লিখছে, একই কথা। বি নাম্বার খেয়াল করি। আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স, সরি রুট ওভার অফ e টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে e টু দি পাওয়ার এক্সের প্লাস 1-এর সূত্র ভেঙে ফেলবো। তাহলে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2 e টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই নিচে যে রুট ওভার অফ e টু দি পাওয়ার এক্স আছে, এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। একটু ভেঙে ভেঙে করলে এটা হয় e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ভেঙে ভেঙে না মানে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 2 e টু দি না এক্স স্কোয়ার না, এটা হয় e টু দি পাওয়ার 2x, তাই না? পাওয়ার গুণ হয়, প্লাস 2 e টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর নিচে হবে হচ্ছে e টু দি পাওয়ার এক্স বাই 2। এবার এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 1 বাই e টু দি পাওয়ার এক্স বাই 2। তো আমরা জানি দুইটা সংখ্যার হচ্ছে পাওয়ার যদি দুইটার সংখ্যা ভাগাকার থাকে তাহলে এদের পাওয়ার হচ্ছে বিয়োগ হয়, ব্র্যাকেট দিই নেই। তাহলে এটা হবে e টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। তাহলে এটা হবে e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এখন কিন্তু আমরা ইন্টিগ্রেট করি নাই, আমরা এখনও হচ্ছে সিম্পলিফিকেশান করছি। এবার আমরা এরকম সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx সমান হচ্ছে e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। কারণ ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ওই e টু দি পাওয়ার mx ইন্টু m আসতো, গুণ আকারে আসে, আর ইন্টিগ্রেট করলে হচ্ছে সবসময় ওই সহগটা ভাগ আকারে থাকবে, তাই না? ডিফারেন্সিয়েট করলে সহগ গুণ আকারে থাকে, আর ইন্টিগ্রেট করলে সহগ ভাগ আকারে আসবে। তাহলে এটা হবে e টু দি পাওয়ার 3x বাই 2 ডিভাইড বাই এক্সের যে সহগ 3/2 সেটা নিচে আসবে, প্লাস 2 e টু দি পাওয়ার x বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইডেড বাই মাইনাস হাফ। e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইডেড বাই নিচে যে মাইনাস হাফ হবে ওইটাকে ভাই প্লাস হাফ লিখে আর সামনে চিহ্নটা পাল্টাই দিই, প্লাস একটা যোগজীকরণ কনস্ট্যান্ট সি। তাহলে এটা হবে 2/3 e টু দি পাওয়ার 3x বাই 2, এটা হবে 4 e টু দি পাওয়ার x বাই 2, এটা হবে -2 e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি। এটা হচ্ছে আনসার। এটা যদি এই দুটো যদি বুঝেন তাহলে সি নাম্বারটা খুবই সোজা, জাস্ট এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা হবে। সো এটা ভাইয়া করালাম না, এসব নিজে করি। একের ম্যাথগুলো সবগুলো একই টাইপের, প্রায় সবগুলা সহজ। আর পরে ম্যাথ যেটা আমাদের 2-এর এ, সেখানে 2-এর ম্যাথগুলোর ক্ষেত্রে দেখবেন যে রুট
ওয়ালা রাশি আছে, তাই না? এগুলাকে যেটা করব সেটা হচ্ছে আমরা উপর নিচে অনুমতি দ্বারা গুণ করব। তাহলে 2 আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√x মাইনাস √x মাইনাস 1 dx। তাহলে উপর নিচে যদি অনুমতি দ্বারা গুণ করি তাহলে নিচে দাঁড়াবে এরকম √x মাইনাস √x মাইনাস 1 ইন্টু √x প্লাস √x মাইনাস 1 ইন্টু উপরে থাকবে হচ্ছে √x প্লাস √x মাইনাস 1 ইন্টু dx। তাহলে নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে a স্কোয়ার, তার মানে √xকে স্কোয়ার করলে x মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে মাইনাস এক্স প্লাস 1। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আর উপর হচ্ছে √x প্লাস √x মাইনাস 1, তাই না? যে a প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সে কাজটা করলাম নিচে dx। তো x কাটা গিয়ে আমাদের ম্যাথটা খুব সহজ হয়ে যায়, এটা হয় √x প্লাস √x মাইনাস 1 dx। তাহলে একটা হয় x⁻½ যদি আমরা ভাগ করে ফেলি dx, আর এটা হয় ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1⁻½ dx। প্রথম পার্টটা আমরা করতে পারবো, কিন্তু এই যে x মাইনাস 1⁻½ এই টার্মটা আমাদের জন্য নতুন। সো এই ম্যাথগুলো আসলে কীভাবে করি একটু খেয়াল করো। তো আমরা পরে পার্টটা হচ্ছে আলাদাভাবে করি, এটা লিখে ফেলি, এটা হবে x⁻½ প্লাস, না একবারে করবো আমরা। এখন ধরি z ইকুয়াল x মাইনাস 1, মানে x মাইনাস 1কে আমরা z ধরলাম। তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি dz/dx, সরি dz/dx সমান হয় হচ্ছে 1। এখান থেকে হয় dz সমান dx। আচ্ছা, এই কাজটা যদি হয়, এবার আমরা এই ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1⁻½ ইন্টু dx যে পার্টটা আছে এই পুরোটাকে আমরা হচ্ছে z দ্বারা রিপ্লেস যদি করি, তাহলে x মাইনাস 1কে আমরা ধরছি z⁻z আর dx সমান dz, তাই না? এটা আমাদের আসছে এখানে। তাহলে ইন্টিগ্রেশন অফ z⁻½ কে আমরা লিখতে পারি z⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট c1 নাম দিলাম। তাহলে এটা হবে 3/2, তাহলে 2/3 z⁻³ প্লাস c1। তাহলে এটা দাঁড়ায় 2/3 z এর জায়গায় হবে x, আমরা z সমান কি ধরছি x মাইনাস 1, তাহলে x মাইনাস 1⁻³ প্লাস c1। তাহলে এই যে ভ্যালুটা এই পুরোটার জায়গায় কী আসবে সেটা আমরা বের করে ফেলছি, তাহলে বাকিটা আমরা করি। তাহলে সুতরাং i সমান হবে, এই যে এই পার্টটা তো আমরা করি না, x⁻½ মানে কত হবে x⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস এখানে একটা কনস্ট্যান্ট আসবে যোগজীকরণ ধ্রুবক, সেটাকে আমরা নাম দিই c2, সরি c1 তো অলরেডি দিয়ে ফেলছি। আর পরেরটা করে আমরা পাইছি হচ্ছে 2/3 ইন্টু x মাইনাস 1⁻³ প্লাস c1 একটা কনস্ট্যান্ট, c2 একটা কনস্ট্যান্ট, দুইটা যোগ করলে এখানে হবে 3/2 ইন্টু এটা হবে 2/3 x⁻³/2। তাহলে c1 c2 দুইটা যেহেতু কনস্ট্যান্ট, এই দুটাকে যোগ করলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো। সো এটাই আমরা একত্রে লিখবো, c1 প্লাস c2, মানে ধরো আমরা c বললাম, তাহলে এটা হচ্ছে আনসার। কিন্তু এই ম্যাথগুলো আসলে এত বড় করে আমরা করব না, এটা একটা ম্যাথে ভাইয়া বুঝাইছি, কিন্তু পরে ম্যাথগুলোতে আমরা আসলে এই কাজটা আসলে করব না। যেটা করব সেটা হচ্ছে এইখান থেকেই আমরা, এই জায়গা থেকে আমরা ম্যাথটা করতে পারি। কীভাবে? একটু দেখো, এটা ভাই মুছে দিই আর এখান থেকে একটু জায়গা বানাই। আচ্ছা, এই যে ডিএক্স, এই ডিএক্সটা দিয়ে কী বোঝায়? এক্সকে ডিফারেন্সিয়েট করা, সরি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, তাই না? তাহলে ভাই যদি এটাকে x⁻½ ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1⁻½ আর এই ডিএক্সকে ভাই যদি ডি অফ এক্স মাইনাস 1 লিখি তাহলে কোনো সমস্যা হয় না। কেন হয় না? কারণ শুধু এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা হচ্ছে 1 পাই, আর যদি আমরা এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েট করি তাও আমরা পাই হচ্ছে 1। তার মানে এক্স আর ডি অফ এক্স মাইনাস 1 এই দুটো ভ্যালু আসলে সেম কথা। তাহলে আমাদের এখানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে
ডি এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার হাফকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান। আর এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফকে যদি এক্স মাইনাস ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার মানে এভাবে চিন্তা করা যায় যে আমাদের এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান, তাই না, যে এটার সাথে এটা কম্পেয়ারেবল। তাহলে এক্স মাইনাস ওয়ানকে আমরা ডি অফ এক্স মানে এক্স মাইনাস ওয়ানের সাপেক্ষেই হচ্ছে ইন্টিগ্রেট করতেছি। তাহলে এই পুরোটাকে আমরা একটা ভেরিয়েবল চিন্তা করতে পারি, ধরো এটা আম, তাহলে ইন্টিগ্রেশন অফ ধরো আম টু দি পাওয়ার হাফ ইন্টু ডি অফ আম যদি হয় তাহলে এটাকে আমরা লিখবো সেরকম আম টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, তাই না, কারণ এই যে সেম কাজটাই করছি, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স যদি থাকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ প্লাস ওয়ান লিখছি। তাহলে এখানেও লিখবো এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, একবারে করা যাবে। তাহলে যদি এরকম হয় কোনো সময় যে তুমি এটার ভিতরে যা আছে সেটাকে এক্স মাইনাস ওয়ান যদি থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করে যা পাও আর এক্সকে ডিফারেন্সিয়েট করে যদি সেম পাও অথবা এটাকে ডিফারেন্সিয়েট করে যদি কখনো ওয়ান পাও তাহলে ওই ডি অফ এক্সের জায়গায় ডিরেক্ট ডি অফ এক্স মাইনাস ওয়ান লেখা যাবে, কারণ এক্সের পরিবর্তনের হার যা ওই এক্স মাইনাস ওয়ানের পরিবর্তনের হারও আসলে তাই। তাহলে খেয়াল করো এখানে হবে হচ্ছে 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, না এটা 2/3, বারবার ভুল করি, ও এখানে কনস্ট্যান্ট দিই নি, কনস্ট্যান্ট সি, তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, যে একবারে হয়ে যাবে আর কি, এখানেও হবে হচ্ছে 2/3 এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 প্লাস এই জিনিসটা খুব সম্ভবত ভাই কালকে থিওরিতে একটু বুঝাই দিব। সো অলরেডি যদি থিওরিতে বুঝাই দেই তাহলে তো আর এই জিনিসটা আসলে রিপিট করলাম। আর ডিটেলস প্রসেসটা কীরকম সেটা তো ভাই তোমাদের দেখাইছি যে আসলে কীভাবে দুইটা সেম হয়। এটা করার আগে আমরা দেখবা যে এই যে নিচে ভাইয়া হচ্ছে ভেঙে ভেঙে করছি যে আমরা জেডকে হচ্ছে এক্স মানে ডিজেড সমান ডিএক্স আসছে আমাদের, খেয়াল করছো আমাদের জেড মানে কত ডি অফ এক্স মাইনাস ওয়ান, জেড মানে যে জেড মানে এক্স মাইনাস ওয়ান, তাহলে দেখো তো ডিজেড আর ডিএক্স আসলে সেম না, এই আর কি। তাহলে ডিজেড আর ডিজেড এই যে ভাই এখানে সেম ধরলাম, কেন ধরলাম আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে ফাইন, তাহলে এই ম্যাথগুলো আশা করি বুঝছো। এখন থেকে এই জিনিসটা আমরা কয়েকটা ম্যাথে অ্যাপ্লাই করবো, দেখবা যে আমরা আর জেড ধরলে যেহেতু আমাদের ম্যাথটা অনেক বড় হয় এই কাজটা আমরা করবো না। যেমন আরেকটা ম্যাথ ভাই দেখাই, বি নাম্বারটা করালে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে অনুবন্ধী দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে থাকে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, না ভুল লিখলাম, এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, আর উপরে হবে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে নিচে কত হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এরকম হয়ে যাবে। আর উপরে হবে রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স ইন্টিগ্রেশন। তাহলে এক্স আর এক্স কাটা গিয়ে থাকে টু, তাহলে নিচের টুটাকে ভাই বাইরে বের করে নিয়ে আসি, হাফ ইন্টিগ্রেশনের ভিতরে আসলে কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। আর তাহলে থাকে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো ভাই যে ইন্টিগ্রেশন সাইন দুইটার উপরে ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে থাকবে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। আবার আমরা সেম কাজ করব যে এক্স প্লাস ওয়ানকে যদি আমরা জেড ধরি, ধরো জেড সমান এক্স প্লাস ওয়ান ধরলাম, তাহলে ডিজেড কত হবে, ডিজেড সমান হবে হচ্ছে, বা ডিজেড বাই ডিএক্স যদি ভাই করি, ডিজেড বাই ডিএক্স সমান হবে হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে ডিজেড সমান কত আসবে ডিএক্স। তাহলে আমাদের জেড মানে কি আসলে, জেড মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে ডি অফ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান ডিএক্স। তাহলে ডিএক্সের জায়গায় ভাই ডি অফ এক্স প্লাস ওয়ান লিখতে পারি, তাই না। সো এই কাজটাই ভাই এখানে এখন করবো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ও ইন্টিগ্রেশন ইন্টু ডি অফ এক্স প্লাস ওয়ান লিখব মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু ডি অফ এক্স প্লাস ওয়ান, না এটা এক্স মাইনাস ওয়ান, সেম জিনিস। এক্স মাইনাস ওয়ানকে যদি তুমি জেড ধরো তাহলে ডিজেড সমান হবে ডিএক্স, সেখান থেকে ডিজেড বাই ডিএক্স সমান ওয়ান হবে, ডিজেড সমান হবে ডিএক্স, এই কথা। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, তাহলে আমাদের ব্যাপারটা এরকম যে এই পুরোটাকে আমরা এক্স চিন্তা করবো, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস এখানেও সেম, এটা এক্স না, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান
আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর এটা কনস্ট্যান্ট পাবো আমরা সি। তাহলে হাফ, আর ওখানে হচ্ছে ভিতরে উপরে আসবে হচ্ছে 2/3, তাহলে গুণ করলে আসলে, আচ্ছা একটু ভেঙে ভেঙেই করি, এখানে আসলে 2/3 হবে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 মাইনাস 2/3 এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে কনস্ট্যান্ট দিয়ে যদি এই হাফ দিয়ে ভিতরে গুণ করে দিলে 1/3 থাকে শুধু, তাই না? নাকি ভুল করলাম নাকি কোথাও? না ঠিক আছে, তাহলে 1/3 থাকবে সবগুলো, টুগুলো কাটা যাবে, তাহলে 1/3 কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। আর এই জিনিসটা দেখি ভাইয়া, এই যে কাজটা করলাম, এই যে ডিএক্সকে ডিএফ এক্স মাইনাস প্লাস ওয়ান ধরা, এটা অলরেডি হয়তো ভাই থিওরিতে কালকে বুঝাবো, মানে ভাইয়ের ভিডিওগুলো আসলে আগের দিন করতেছে, মানে কালকে শুক্রবার বৃহস্পতিবার আর কি। এখানে অবশ্য তোমার ডেট দেখা, যে থার্সডে লেখা আছে উপরে। যাই হোক, তাহলে 1 আর 2 এর ম্যাথগুলো বুঝছো। 1 এর ম্যাথগুলো খুব সোজা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আর ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা। 2 এর ম্যাথগুলো হচ্ছে অনুবন্ধী উপর নিচে গুণ করতে হয়, তারপরে অল্প একটু কাজ আছে, তারপরে শেষ। আর 3 এর ম্যাথগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। 3 এর এ বি প্রথম দুইটা ম্যাথ হচ্ছে, 3 এর এ বি প্রথম দুইটা ম্যাথ হচ্ছে আমাদের, এটাও অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, তারপরেগুলো আমরা পরে করি। 3 এ বি ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে, কয়েকবার আসছে। দেখো 3 এর এ, 3 এর এ নাম্বার ম্যাথে হচ্ছে আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্সের অনুবন্ধীদের উপর নিচে গুণ করবা, তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, আর উপরে হবে 1 প্লাস সাইন এক্স, আর ডিএক্সটাকে আমরা বাইরে লিখি, সমস্যা নেই। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে 1 বাই কজ এক্স আলাদা করে ফেলি, কজ স্কোয়ার এক্স আলাদা করে ফেলি, প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্সকে আমরা লিখি হচ্ছে, আচ্ছা কজ স্কোয়ার এক্সে লিখি ডিএক্স। তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এখানে দুইটা কজ স্কোয়ার এক্স আছে, তাই না? তাহলে ভাই যদি সাইন এক্স বাই কজ এক্স চিন্তা করি, তাহলে একটা টেন এক্স আসবে, আর একটা 1 বাই কজ এক্স থেকে যাবে, ওটাকে ভাই লিখতে পারি সেক এক্স, তাই না? তুমি একটু ভেঙে দেখো, সেক এক্সকে ভাঙলে 1 বাই কজ এক্স, আর টেন এক্সকে ভাঙলে সাইন এক্স বাই কজ এক্স, দুইটা কজ এক্স গুণ করলে কজ স্কোয়ার এক্স আগেরটা পাওয়া যাবে, ইন্টু ডিএক্স। তো এখন কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়? টেন এক্সকে। তাহলে টেন এক্সকে ইন্টিগ্রেট, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে টেন এক্স পাওয়া যাবে, তাহলে এটা হবে টেন এক্স। আর কাকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স প্লাস সেক এক্স টেন এক্স পাওয়া যায়? সেক এক্সকে। তাহলে সেক এক্সকে আমরা যেহেতু ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স পাই, সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেট করলে আসলে আমরা সেক এক্স পাবো, প্লাস সি আনসার। এইগুলো অলরেডি ভাই ফর্মুলা লেখাই দিয়েছি তোমাদের, যে সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেট করলে সেক এক্স পাওয়া যায়, আর সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে টেন এক্স পাওয়া যায়। ফর্মুলা একটু খেয়াল করো, তাইলে বুঝবা। আর ডিফারেন্সিয়েশন একটু মিলাই করতে পারো চাইলে, যে আমাদের ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাগুলো আমরা উল্টো ফর্মুলাগুলো পড়ে আসছি, এখন সেটা রিভার্সগুলো আমরা আসলে এখানে অ্যাপ্লাই করতেছি। বি নাম্বারটা হুবহু সেম, ভাই করে দিলাম না, একদম আগাগোড়া সেম, খালি মাঝখানে একটা মাইনাস হবে। এই যে এখানে হবে হচ্ছে তোমার, এখানে প্লাস আছে, তাহলে অনুবন্ধীরা যখন গুণ করবা তখন উপরে মাইনাসটা, উপরে হচ্ছে প্লাসটা দিয়ে গুণ করতে, মাইনাসটা দিয়ে গুণ করতে হবে আর কি, পারবা? সেম, একদম সেম। সো এটা ভাই করালাম না। এবার সি নাম্বার ম্যাথে আসো। সি নাম্বার ম্যাথটা একটা ইন্টারেস্টিং ম্যাথ এবং সোজা। দেখো কয়েকটা ফর্মুলা আমাদের বারবার লাগে, যে ফর্মুলাগুলো ভাই মানে যখন লিখছিলাম তখনও বারবার বলছিলাম যে 1 প্লাস কস টু এক্স এবং 1 মাইনাস কস টু এক্স, এই দুটো ফর্মুলা সারা জীবন কাজে লাগবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে মোটামুটি। 1 প্লাস কস টু এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস টু এক্স মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। সো 2 এর এ নাম্বারে আমাদের, 3 এর সি নাম্বার ম্যাথে হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা কাজে লাগবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস টু এক্স। 1 প্লাস কস টু এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স। তো আমরা এই 2টাকে হচ্ছে বাইরে নিয়ে আসি, মানে হাফ করে, আর কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি টেন এক্স পাওয়া যায়, তাই না? কারণ টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, প্লাস সি। এটাই আনসার, সোজা। এই ম্যাথগুলো সোজা।
ডি নাম্বারটাও ভাই করে দিই। আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 প্লাস কজ এক্স ডিএক্স। তাহলে আমরা জানি রুট ওভার অফ মানে 1 প্লাস কস 2x এর সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স। তাহলে যদি শুধু এক্স থাকে তাহলে এখানে x/2 ইন্টু ডিএক্স, তাই না? এই যে এই ফর্মুলা 1 প্লাস কস 2x থাকলে এখানে কজ 2 কজ স্কোয়ার এক্স, আর যদি এখানে এক্স থাকে তাহলে এখানে x/2 হবে। সেটাই করলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ রুট 2 আর কজ স্কোয়ার থেকে রুটটা বাদ দিয়ে দিলে কজ x/2 ডিএক্স। তাহলে রুট 2টা বাইরে নিয়ে আসি, আর ইন্টিগ্রেশন অফ কজ x/2, আমরা জানি কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাওয়া যায়, কিন্তু যদি এক্সের সাথে কোনো সহগ থাকে তাহলে সেটা ভাগ আকারে চলে আসে। তাহলে এটা হবে সাইন x/2 ডিভাইড বাই এক্সের সহগ হচ্ছে হাফ, সেটা ভাগ হবে হাফ প্লাস সি। তাহলে 2 উপরে চলে আসলে 2√2 ইন্টু সাইন x/2 প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। এটা যদি পারো তাহলে আই হোপ ই নাম্বারটাও পারবা। ই নাম্বারটাও একেবারে সেম, আরও সোজা, তো সেটা ভাই করালাম না। তারপর এফ নাম্বারটাও পারা উচিত, হুবহু সেম। তো ভাই এফ নাম্বারটা করে দিই। আই সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস কস 4x। তাহলে 1 মাইনাস কস 4x মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার x/2। তাহলে 4x/2 অর্ধেক মানে হচ্ছে 2x। আচ্ছা, 4x অর্ধেক হচ্ছে 2x ইন্টু ডিএক্স। তাহলে এখানে একটা √2 পাবো, √2টা ভাই বাইরে নিয়ে আসি, আর রুট আর সাইন কাটা গেলে শুধু সাইন 2x থাকে। তাহলে আমরা জানি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় মাইনাস কজ এক্স। তাহলে সাইন 2xকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস কস 2x, সরি ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস কস 2x, আর 2x যেহেতু এক্সের সাথে সব 2 আছে 2 ভাগ হবে প্লাস সি, তাই না? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের পুরা উল্টা সম্পর্ক। ডিফারেন্সিয়েশনে যেটা এক্সের সাথে সহকারে থাকে সেটা গুণ আকারে আসে, আর এই ক্ষেত্রে হচ্ছে সেটা ভাগ আকারে থাকে। তাহলে আমাদের মাইনাস কস 2x থাকে, আর √2 সাথে নিচে 2 কাটা গেলে নিচে একটা √2 থাকে প্লাস সি, এটাই হচ্ছে আনসার। তারপর হচ্ছে জি, জি, হ্যাঁ জি নাম্বারই হচ্ছে লাস্ট ম্যাথ। এটাও সোজা। আই সমান দেখো ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস 10x। ইন্টিগ্রেশন প্রথম দিকে চ্যাপ্টারগুলো বেশ সহজ আসলে, এই চ্যাপ্টারটা বিশেষ করে বেশ সোজা। তাহলে এটা গুণ করলে হচ্ছে সেক স্কোয়ার এক্স পাওয়া যাবে মাইনাস সেক এক্স 10x পাওয়া যাবে। সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে হচ্ছে সেক স্কোয়ার সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেট করলে আমরা জানি হচ্ছে 10x পাওয়া যায়। 10x মাইনাস সেক এক্স 10xকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় হচ্ছে সেক এক্স, তাই না? আমরা সূত্র লিখে দিয়েছি দেখো, প্লাস সি, আনসার। ওকে, তো এই পর্যন্ত যদি বুঝো তাহলে এরপরে ম্যাথ চলে যাই আমরা। এটা 3 নাম্বার ম্যাথ শেষ। এখানে 4 ম্যাথগুলোও একটা বিশেষ ধরনের ক্যালকুলেশন করা লাগে সবগুলোতে, দেখবা যে এটা আগেও আমরা করছি। 4 আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস সাইন 2x তাহলে ডিএক্স। তাহলে রুট ওভার অফ 1-এর জায়গায় আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x-এর জায়গায় লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স। সাইন 2x-এর ফর্মুলা, তাই না? 2 সাইন এক্স কজ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা হবে রুট ওভার অফ সাইনে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আর কি। তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। কেউ যদি কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার লেখো তারটাও হবে, এবং তার আনসারে খালি প্লাস মাইনাস চেঞ্জ হবে, বাট তার আনসারটাও কারেক্ট। তাহলে রুটের স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। এটা উত্তরমালায় খুব সম্ভবত আচ্ছা, দুইটা আনসারই ভাই দেখাই, এখানেই দেখাই। দুইটা ওয়ে পসিবল, এত ডিএক্স, বা দেখো তো এটাকে ভাইয়া এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে তো চিন্তা করতে পারি, কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারও চিন্তা করতে পারি। তাহলে সেটা যদি চিন্তা করি তাহলে হবে এরকম, ইন্টিগ্রেশন অফ কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার উপরে রুট, তাহলে এত হবে, বা ইন্টিগ্রেশন অফ কজ এক্স মাইনাস সাইন এক্স হবে। তো তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এক্ষেত্রে তুমি যেখানে একটা করবা, ভাই দুইটা পাশাপাশি দেখাচ্ছি, যেখানে একটা করবা। সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি মাইনাস কজ এক্স পাওয়া যায়, আর মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেট করলে হচ্ছে সাইন এক্স পাওয়া যাবে প্লাস সি, বা এখানে হচ্ছে কজ এক্সকে ইন্টিগ্রেট করলে ওইখানে ডিএক্স লিখতে ভুলে গেছি, ডিএক্স
কজকে ইন্টিগ্রেট করলে হচ্ছে সাইন এক্স পাওয়া যাবে, আর সাইন এক্স ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কজ এক্স পাওয়া যাবে, প্লাস সি, দুইটাই আনসার কারেক্ট। আচ্ছা, ওকে ফাইন। তারপরের ম্যাথে আমরা যাই 4 ভি। আচ্ছা, এখানে এই ক্যালকুলেশন আমরা এর আগে একবার করছিলাম, তাই না? এরকম রুট ওভার অফ 1 মাইনাস সাইন 2x অথবা 1 প্লাস সাইন 2x যদি থাকে, তাহলে এটাকে ওই সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার অথবা সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার আকারে লেখা, এটা আমরা আগেও করছিলাম। তো এই 4 ম্যাথগুলোতে সাধারণত এই কাজটাই করতে হবে। যেমন বি নাম্বারও সেম, বি নাম্বার হচ্ছে আই ইকুয়াল, উপরে হচ্ছে কস 2x আর নিচে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন 2x ডিএক্স। তো কস 2x মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে রুট ওভার অফ 1 মাইনাস সাইন 2x। দেখো তো এই ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন। 1 মাইনাস সাইন 2xকে আমরা ফাইনালি কত লিখছিলাম? কজ এক্স মাইনাস সাইন এক্স, তাই না? রুট কাটা দিয়ে, তাহলে নিচে ভাই একবারে লিখে ফেলি কজ এক্স মাইনাস সাইন এক্স। এই সেম কাজ করবো আর কি। তাহলে এটা হবে, উপরে লিখতে পারি আমরা কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স। এই ভিডিওটাতে ভাইয়া 4C পর্যন্তই করব, তারপরে আমরা আরেকটা ভিডিও করব পরে। তারপরে হচ্ছে আবার কজ এক্স মাইনাস সাইন এক্স নিচে, এটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে ডিএক্স। তাহলে আমাদের থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। কজ এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি সাইন এক্স পাওয়া যায়, আর সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স পাওয়া যায়, প্লাস যোগাযোগকরণ ধ্রুবক। সবসময় এটা দিতে ভুলে যাবা না, সি দেওয়াটা ভুলবা না। ভাইয়া সি দেওয়াটা কীভাবে মনে রাখি? এই যে ডিএক্স দেখে, যে আমরা তো কজ এক্সের জন্য সাইন এক্স লিখলাম, সাইন এক্সের জন্য কজ এক্স লিখলাম, কিন্তু ডিএক্সের জন্য কি লিখবো? তো এটা দিয়ে ভাইয়া মনে রাখি আর কি যে সি লিখবো। বাট এটা সিলি আর কি, একটা মনে রাখার টেকনিক। বাট তোমরা যেভাবে মনে রাখতে পারো রাখবা। ওকে, 4C নাম্বারে বলা হচ্ছে যে আই সমান ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তো এটা বেশ সহজ, আমরা সূত্র ভেঙে ফেলি। তাহলে এটা হয় সাইন স্কোয়ার এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই হিসাবে লিখি, 2 সাইন এক্স কজ এক্স ডিএক্স। তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে 1, 2 সাইন এক্স কজ এক্স মানে হচ্ছে সাইন 2x ডিএক্স। 1কে ইন্টিগ্রেট করলে আমরা জানি এক্স পাওয়া যায়, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। তাহলে এক্স প্লাস সাইন 2xকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কস 2x পাওয়া যায়, আর যেহেতু এখানে 2x আছে তাহলে এক্সের সহগ থাকলে সেটা ভাগ হয়, প্লাস যোগাযোগকরণ ধ্রুবক সি। তো এটা আনসার। সো 4C পর্যন্তই আছে।